সম্পর্কে শাস্ত্রে কটু কথা বলেছেন। হ্যাঁ, বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। হে ডাক্তার বাবু, আপনাকে প্রণাম জানাই, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই। কেন না, যম হরতি প্রাণ, যমরাজ শুধু প্রাণটা নেয়, বৈদ্য ধন প্রাণ নিচ। যদি হসপিটালে রোগী মারা যায়, তাহলে যদি বলবেন আমার রোগী মারা গেছে, আমাকে আর বিল পেমেন্ট করতে হবে, 2 লাখ টাকা বিল দিতে হবে কিনা, টাকাও নেবে প্রাণ নেবে। তো সেই জন্য বলছেন ডক্টর কিওর গিভিং এ পিলস, ডক্টর ক্যাপসুল বা বড়ি দিয়ে রোগ ভালো করে, দেন কিলস গিভিং এ লং বিলস, তারপরে মেরে দেয় কিভাবে, লং বিল ধরিয়ে। তো সুতরাং ডাক্তারও বাঁচাতে পারবে নাকি? সেই জন্য ছোটবেলা থেকে আমরা ধর্ম করি বা না করি, একটা কথা শিখেছি, কিন্তু রাখে হরি রাখে হরি মারে, আর উল্টোটা মারে হরি রাখে আপলো। এই কথাটা রিপ্লেস করতে পারবেন না, কিন্তু বরং অন্য ধর্মের লোক এটাকে কপি করছে, কপি। আমরা বলছে রাখে হরি মারে কে, তারা লিখছে রাখে আল্লাহ মারে, কারণ তারাও বুঝেছে হরির ক্ষমতা ভালো, কিন্তু এটা ওরা হরিকে ধরে রাখলে কিছু করা যাবে না। তো সেই জন্য নিত্যানন্দ সেটাই প্রচার করতে এসেছিল, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, যথেষ্ট রে ভাত করু হরি হরি খান মনীষম। নিত্যানন্দ প্রভু তিনি এই শিশুলীলা অনেকগুলো আছে, তিনি কখনো পুতনার অভিনয় করেছেন, যে পুতনার কথা বলেছিলাম। তো পুতনাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করে চলে গেলেন, তখন কংস দেখলেন যে আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে গেল, কি করবে? তখন তার বন্ধু বান্ধবদের ডেকেছেন যে আজকে 8 বছর ধরে মেয়ে জামাইকে বন্দি করে রেখেও আমার বীমা ম্যাচিওর হলো না, আমার LIC বীমা ম্যাচিওর হলো না, আমার তো মরতেই হবে। তো তখন অসুর বন্ধুদের জিজ্ঞাসা করতে কি করা যায়। উপর থেকে কি দৈববাণী হয়েছে, তোমারে মারিবে যে গোকুলে বাড়িতেছে। তখন বকি পুতনায় গিয়ে এলো যে আমি যাব, গোকুলে যত বাচ্চা রিসেন্ট জন্মগ্রহণ করেছে সবাইকে মারব। সে খেচরি মায়াবী বিদ্যা জানতো, বুকের ভিতর সুন্দর রূপসী ধারণ করে বুকের ভিতরে একদম কালকুট বীজ ভরে নিয়ে সারা গোকুলে ভ্রমণ করছেন, প্রত্যেক বাড়িতে যাচ্ছেন, শিশুকে কোলে তুলছেন, আদর করতে করতে বুকের দুধ খাইয়ে মেরে মেরে চলছে। দুধ খাইয়ে রেখে দিয়ে আসছেন, কিছুক্ষণ পরে শিশু মারা যাচ্ছে। আর এমন সুন্দর রূপ ধারণ করেছিল, কোনো মাই বাধা দেয়নি, এমনকি মা যশোদার বাড়িতেও। যখন মা যশোদার বাড়িতে ঢুকছেন আমাদের এই বকি খেচরি, এত সুন্দর মা যশোদা চিন্তা করছে সাক্ষাৎ মানে লক্ষ্মী এসছেন আমার শিশুকে দেখতে। এমন নাটকের ভঙ্গি করে কোলে নিয়ে আদর করতে শুরু করেছেন। মা যশোদাও তিনি অভিভূত হয়ে গেছেন, কনভিন্স হয়ে গেছেন, বাপরে আমার এই লালার প্রতি এত আদর, আমার মনে হয় আমি না মা হয়ে এ যদি শিশুটার মা হতো না আরো ভালো। মাও বাধা দেয়। রোহিণী ছিলেন, যশোদা ছিলেন, কোলে তুলে নিয়েছেন, কোলে তুলে দুধ খাওয়াতে শুরু করেছেন। আর গোপাল দুধ খাওয়া শুরু করেছে। বিষ তাকে কি করে মারবে? দুধ খেতে খেতে এবারে দুধ শেষ, বিষ শেষ, তো এবারে প্রাণ বায়ু টানা শুরু করেছে। আর তখন পুতনা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, বুক থেকে ছাড়াতে শুরু করেছে। ছাড় রে ছাড় রে ছাড়। মায়েরা জানেন বাচ্চারা যখন ভয় পায় মাকে কি রকম ধরে বলুন তো? গলা চাপতে ধরে, মায়ের ধরে না?
দেখবেন খুব ভয় পেয়ে গেলে কি করে, মায়ের গলা জাপটে দেবে। পুতনার এমন গলা জাপটে ধরেছে, কি বলছে, ছাড় রে ছাড় রে ছাড় রে। গোপাল বলছেন আমি ধরতে জানি, ছাড়তে জানি না। ভগবান বলছেন আমি ধরতে জানি, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। আর সেই পুতনা তার আসল স্বরূপে ফিরে এলেন। হ্যাঁ, বলছেন 14 যোজন দেহ ছিল। সেই দেহ যখন দাহ করতে যাওয়া হলো, কেটে কেটে দাহ করা হয়েছে। আর আচার্যগণ বলছেন পুতনা ভক্ত ছিল না, পুতনা সুন্দরী মহিলাও ছিল না, পুতনা ছিল রাক্ষসী। কিন্তু এত সেজে গুজে গেছেন না, সেজে গুজে এত সুন্দর সেজে গুজে গেছেন, ভগবানও তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে গেছে। তো আমরা যারা ভক্তি করছি, অনেকে ভক্তি করছি, আবার অনেকে সেজে গুজেও করছি। সেজে গুজে জানেন তো, যখন এখানে আসবো অনুষ্ঠানে বা আমাদের লেগ অভিনয় বা গীতা ক্লাসে যাব, তিলকটা কেটে গলায় মালা পরে পৌঁছে যাব। ঘরে ঢুকার আগে মালাটা খুলে পকেটে রেখে দেবো। ঠিক আছে, একদম রেডিমেড, দেখে বুঝা যায়। অনেকে বাড়িতে গিয়ে পৌঁছে গেছি। হ্যাঁ, তো এখানে এসে একদম কনভিন্স, মালা করবো, আমি জব করব, আমি নিরামিষ খাবো। ঘরে পৌঁছাবে, ঘরে পৌঁছে, ঘরে যখন পৌঁছে যাবেন, হ্যাঁ প্রভু এসছেন, বসুন বসুন বসুন। মাতাজি তো ব্যস্ত, প্রভু এসছেন বাড়িতে, তাকে ফল মূল দেবো, মিষ্টি দেবো খেতে। আর বাচ্চারা আছে, বাচ্চাকে ডেকে দিতে, এগো পা তুমি আজকে খেয়েছো? বাচ্চা টেনে টেনে কথা বলে, কি খেয়েছো? কি খেলাম? ভাত, মাছের দোল, ডাল, এইগুলো খানা। আর তুমি মাছের ঝোল খেয়েছো? হ্যাঁ। তোমার মা কি খেয়েছে? মাও খেয়েছে। বাবা কি খেয়েছে? হ্যাঁ, বাবা তো আমার সঙ্গে খাইতে। এবারে মাতাজিকে জিজ্ঞেস করবেন যখন আসবেন, মাতাজি নিরামিষ খাচ্ছেন তো? বলছে হ্যাঁ প্রভু সেদিন থেকে বলে গেছে আর আমিষ খাই। ঠিক ঠিক। তো তখন প্রভু তাকে জেনেই ফেলেছে। বলছে মাতাজি যে জীব দেখাচ্ছে না, জীবে আমিষ লেগে গেছে। জীবটা আরেকবার বের করে। আজকে আমিষ খেয়েছে? বলুন হ্যাঁ কিনা। না আর খাই, আর খাই। आप फोन করবেন, কেমন আছেন, কি করছেন? মাতাজি গোপাল কোথায়? গোপালকে ফোন করে দিন, কি খেয়েছে? ওখানে সব বেরো, কথা বেরোবো করতে গিয়ে সাধুদের একটা রেকর্ডিং মেশিন সব বাড়িতে আছে। কখনো কখনো বাড়িতে যাবে, হয়তো এই আমাদের নিত্যানন্দ হচ্ছে ভিক্ষা চাই, কিছু আপনি সাহায্য করুন। তারা বাড়ির লোক কি করে, প্রভুরা কি করে, ছেলেকে পাঠিয়ে দেয়, মেয়েকে পাঠিয়ে গিয়ে বল বাবা বাড়িতে নেই। আর বাচ্চা এসে সরল ভাবে বলবে বাবা বললো বাবা বাড়িতে নাই। তো প্রশ্ন হচ্ছে, যাই হোক সেজে গুজে করুন। যদি সেজে গুজেও করেন পুতনার মতো, তাহলেও ভগবান গ্রহণ করবেন। হরি বল হরি বল। তারপরে সব সেজে গুজার লোক নাকি? যদি সেজে গুজেও করে এরকম ফল পাবে। আর যারা একদম নিষ্ঠা ভরে ভজন সাধন করছেন, তাদের তো কোনো কথা নেই, তারা অবশ্যই ভগবত ধামে যাবে। নিত্যানন্দ প্রভু বলেছেন যথেষ্ট রে ভ্রাত পুরু হরি হরি ধ্যান মনীষ। তোমরা যথেষ্ট পরিমাণে হরি নাম করো, তরুণ দায় ময়ূর, তোমাদের উদ্ধার করার দায়িত্ব আমার। নিত্যানন্দ প্রভু আমাদের দেখুন, আমাদের মহাপ্রভু মহাপ্রধান্য অবতার, কিন্তু মহাপ্রভুর উপরে আমাদের বিলকুল ভরসা নেই। মহাপ্রভু আমাদের মতো লোককে উদ্ধার করেননি। আপনারা কি আবার অ্যাটাক করবেন না তো? সত্যি বলছি,
মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন দেখুন তো। প্রথম যখন হরিনাম শুরু করলেন প্রচার, তিনি প্রথম কথা বলি, তিনি তো নবদ্বীপে জন্মগ্রহণ করেছেন, আমাদের বাংলায় না, আমাদের বাংলায় না, উনার বাংলা, আমরা জন্মগ্রহণ করেছি। বাংলাতে এসেছিলেন, বাংলাতে 24 বছর লেখাপড়া, একটু গৃহস্থ চর্চা করলো, প্রচার তো বিলকুল করেন। চলে গেলেন পুরী, পুরী থেকে প্রচার শুরু হলো, নাম প্রেম শুরু হলো। তবে মহাপ্রভুকে ধন্যবাদ দেওয়া যায়, নিত্যানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, কারণ মহাপ্রভু জানতেন আমি বাংলার জন্য কিছু করলাম না, বাংলার লোকটা আমাদের উপর রেগে আছে। নিত্যানন্দ প্রভুকে পাঠালেন, নিত্যানন্দ প্রভুকে গিফট দিয়েছেন বাংলার জন্য। শোনো শোনো নিত্যানন্দ, কি যেন, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রভু এলেন। কিন্তু মূল কথা হচ্ছে মহাপ্রভু কাকে উদ্ধার করেছেন, লিস্ট দেবো, লিস্ট। প্রথম উদ্ধার করেছেন কেশব কাশ্মীর, যিনি হচ্ছেন দিগ্বিজয়ী পণ্ডিত, সারা ভারত পণ্ডিত্য দিয়ে পরাস্ত করে নবদ্বীপে এসেছিলেন, তার পাণ্ডিত্যকে গর্ব করে তাকে উদ্ধার করেছেন। মহাপ্রভু উদ্ধার করেছেন কেশব কাশ্মীরকে, মহাপ্রভু উদ্ধার করেছেন তদানীন্তন পুরীর রাজা প্রতাপরুদ্রকে, এবং সেখানকার রাজ পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্যকে করেছেন না। তিনি উদ্ধার করেছেন রামানন্দ রায়কে, তিনি উদ্ধার করেছেন প্রকাশানন্দ সরস্বতী। সব বড় বড় ব্যক্তি। আমাদের মতো ছোটখাটো ব্যক্তির নামের লিস্ট মহাপ্রভুর খাতায় নেই। জগাই মাধায় নিত্যানন্দ প্রভু প্রথমে এসে প্রচার শুরু করলেন, পানিহাটি থেকে প্রচার শুরু করলেন, করতে করতে নবদ্বীপে জগাই মাধাইকে প্রচার শুরু করলেন। আর জগাই মাধাই অনেক বড় কাহিনী চৈতন্য ভাগবতে আছে, পড়বেন। জগাই মাধাই কলসি দিয়ে মারলেন নিত্যানন্দের কপালে, মাধাই মেরেছিল। মহারাজ বলছিলেন না, জগাই মেরেছিল না মাধাই মেরেছিল, এটা মনে রাখতে হবে। মেরেছিল ম মানে মাধাই, এরকম করে মনে রাখবে না, মাধাই মেরেছিল। যখন কপাল ফেটে ঝরঝর করে রক্ত নামছে, তখন নিত্যানন্দ কি বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি জানা, প্রেম দেব না। গুরুমাস বলছিলেন যে মেরেছিস কলসি, তো মেরেছো ঠিক আছে, ওতে কিছু যায় আসে না, কিন্তু একবার হরিনাম বল। আমার মনে পড়ে আমি এই অযোধ্যাতে 1 মাস ছিলাম। গত 18 জানুয়ারি গিয়েছিলাম, গুরুমাজ আমাকে পাঠিয়েছিলেন 2 লক্ষ গীতা নিয়ে। গুরুমাজের প্ল্যান ছিল যে সরকার আমাদের ইনভাইট করেছে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ভগবান রামচন্দ্রের সময় হনুমান এসেছিল, রাম সেতু বানিয়েছিলেন সমুদ্রের উপরে। আমরা যাব প্রভুপাদের ভগবত গীতা নিয়ে ধর্ম সেতু বানাবো। তো 2 লক্ষ বলে, একটা লোক যেন বাদ না যায়, প্রভুপাদের গ্রন্থ না নিয়ে বাড়ি ফিরে যাবে। আমরা 2 লক্ষ ভগবত গীতা, 2 লক্ষ ছোট বই, 1 লক্ষ প্রভুপাদের জীবনী, 5 লক্ষ গ্রন্থ বিতরণ করলাম। তো অত্যন্ত সুন্দর জায়গা, অনেকগুলো জায়গা দর্শনীয় আছে। রামলালার মন্দির, অপূর্ব মন্দির, দেখলে চোখ ফেরে। আমরা তো টিভিতে যারা যারা দেখেছে, অরিজিনাল মন্দিরে উঠলে গাটা শিহরণ করে উঠবে। এত সুন্দর বিগ্রহ, এত সুন্দর মন্দিরের কারুকার্য। এবং এটাও বলবো, মন্দিরে ঢোকার জন্য ব্যবস্থাপনাটা এত সুন্দর।
বেরোনোর সময় হাত ভর্তি করে প্রসাদ দেবে আপনি, সব মিলিয়ে একদম কার্পেট বিছানা আছে, যাবেন দর্শন করবেন আর মন জুড়ে যাবে। মোবাইল না নিতে দেবে, চোখ দিয়ে ফটোটা তুলে নিয়ে আসবে একদম। তারপরে হনুমান গড়ি, যেখানে হনুমান বসে পুরো অযোধ্যাকে পরিচালনা করছেন। হনুমানকে সীতা মায়ের কয়টা ছেলে ছিল? কয় ছেলে ছিল? লবকুশ 2 জন, কিন্তু বড় ছেলে হচ্ছে হনুমান। হনুমানকে সীতা মাতা মানস পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তাই রাম যখন চলে যান, রাম যাওয়ার পরে হনুমান রাজা হয়েছিলেন অযোধ্যায়। সেই রাজ সিংহাসনে হনুমান বসে আছেন। হনুমান গড়ি সবাইকে আশীর্বাদ দিচ্ছেন। তারপরে হচ্ছে কনক ভবন। কনক ভবন, কনক মানে সোনা। যেরকম যখন ছেলে বিয়ে করে আসে, বৌমা এত বড় ঘোমটা দিয়ে আসে, শাশুড়ি মা প্রথম বউর মুখ দেখে। আগে ছিল এগুলো, এখন এটা দেখি না। এখন আমি অনেক বিয়েতে অ্যাটেন্ড করেছি, হ্যাঁ, ছেলে মেয়ে যে বিয়ে হয়ে পাশাপাশি বসে থাকে, লাগাতার ছেলে মেয়ে গল্প করতে আছে, এদিকে ব্রাহ্মণ মন্ত্র করতে আছে। আমি যদি গল্প করছো কেন, কি মন্ত্র বলছে শুনো, আর দুজন ঠান্ডা থাকছে। আর শাশুড়িকে নতুন করে মুখ দেয়, শাশুড়িকে সামনে বসে দেখছে। কিন্তু আগে ছিল বৌমা যখন প্রথম আসে, শাশুড়ি যখন বউকে বরণ করে, এসো মা লক্ষ্মী জায়গায় বরণ করে, প্রথম বৌমার মুখ দেখে শাশুড়ি। তো মা কৌশলা যখন প্রথম সীতা মায়ের মুখ দেখছিলেন, তার মুখটা এত সুন্দর ছিল, এত সুন্দর, কৌশলা ওটা অভিভূত হয়ে গেছে। আরে এ তো বিশ্ব সুন্দরী নয়, ব্রহ্মাণ্ড সুন্দরী।